সুকান্ত, ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলার পর সবশেষ এই মুহূর্তের পরিস্থিতি একটু জানতে চাই আপনার কাছ থেকে। দেখুন, গতকাল রাত অর্থাৎ মঙ্গলবার রাত মধ্যরাত 1:41 কিন্তু এই পাকিস্তানের 9টি জায়গায় একসঙ্গে মিসাইল হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী এবং বায়ুসেনার বিশেষ বিমান সেই কিন্তু হামলা চালায়। তাতে ভারতীয় সেনার পক্ষে দাবি করা হয়েছে যে জৈশ-ই মোহাম্মদের যে সেনা সদর তাদের সেই সদর কিন্তু তারা ধ্বংস করতে সক্ষম হয়েছেন। পাশাপাশি এই যে ভারতের যে সীমান্তবর্তী যে রাজ্যগুলি রয়েছে অর্থাৎ পাঞ্জাব, রাজস্থান, জম্মু কাশ্মীর এবং উত্তর পূর্ব ও ভারতের যে অঞ্চলগুলি রয়েছে অর্থাৎ নেপাল সংলগ্ন যে অঞ্চলগুলি রয়েছে, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, এমনকি সর্বশেষ যে পশ্চিমবঙ্গ, সেখানেও কিন্তু একটু বাড়তি সতর্কতা কিন্তু অবলম্বন করছে ভারতীয় যে প্রশাসনিক তরফ থেকে বিশেষ নির্দেশিকা পাঠানো হয়েছে এবং সাধারণ নাগরিকদের সচেতনতার জন্য কিন্তু দুপুর 12টা থেকে মক ড্রিল করার নির্দেশ দেওয়া হয়েছে সর্বত্র। এর মধ্যে উত্তরপ্রদেশ রয়েছে এবং পশ্চিমবঙ্গ রয়েছে, যেখানে সাধারণ মানুষদের যুদ্ধ লাগলে অর্থাৎ বিমান হানা হলে বা মিসাইল হানা হলে কিভাবে তাদের নিজেদের জানমাল বাঁচাতে হবে সে সম্পর্কে তাদের অবগত করা এবং যাতে যদি কোনো আহত বা ধ্বংস হয় সেখান থেকে কিভাবে তাদের রেস্কিউ করা যায়, অর্থাৎ তাদেরকে সেখান থেকে উদ্ধার করে দ্রুত চিকিৎসা বা অন্য ব্যবস্থা করা। এই বিষয়টাকে কিন্তু সম্পূর্ণ একদিকে যেমন সেনাবাহিনীর লোক রয়েছেন তারা প্রশিক্ষণ দেবেন, তার পাশাপাশি রাজ্য স্তরে যে পুলিশ প্রশাসন রয়েছে, সরকারি আধিকারিক রয়েছে, তারাও কিন্তু এই প্রশাসনের এই প্রশিক্ষণের কিন্তু অর্থাৎ মক ড্রিলের কিন্তু মাথায় রয়েছেন। গতকাল দফায় দফায় কিন্তু পশ্চিমবঙ্গের যে রাজ্য সরকারের যে সদর দপ্তর রয়েছে, প্রশাসনিক ভবন নবান্নে বৈঠক হয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব তাদের সঙ্গে বৈঠক হয়, সেনাবাহিনী প্রধানদের সঙ্গে বৈঠক হয় এবং সর্বশেষ পরিস্থিতিতে যে 21 থেকে 42 বছরের যারা যুবক যুবতী রয়েছেন তাদের কিন্তু যেমন এই মক ড্রিলে অংশগ্রহণ করতে বাধ্যতামূলক, এনসিসি থেকে শুরু করে যে সমস্ত ক্যাডার রয়েছে তাদেরও কিন্তু নামানো হচ্ছে কিন্তু এই মক ড্রিলে। এছাড়া স্কুলের যারা ছাত্রছাত্রী রয়েছেন অর্থাৎ ক্লাস 9, 10 থেকে 11, 12 কলেজের ছাত্রছাত্রী তাদেরকেও কিন্তু এই মক ড্রিলে অংশগ্রহণ করার জন্য আবেদন জানানো হয়েছে। সুকান্ত, শুনছিলাম আপনার কথা, একই সঙ্গে একটু জানতে চাই যুদ্ধের এই যে আতঙ্ক জনজীবনে নিশ্চয়ই এর ব্যাপক প্রভাব পড়েছে সেটি একটু জানবো, একই সাথে জানতে চাই এই হামলার আঞ্চলিক যে প্রভাব সেটিও। দেখুন, আতঙ্ক কিন্তু একটা তো থাকবেই, যুদ্ধ লাগলে প্রাণহানি এবং মাল যানমাল একটা ধ্বংস হয়, এটা রয়েছে, কিন্তু এই সম্প্রতি কয়েকটা যে হত্যাকাণ্ড তার পরিপ্রেক্ষিতে ভারতের মনে কিন্তু একটা টানা বেঁধেছিল পাকিস্তান শেখানোর জন্য, অর্থাৎ কাশ্মীর অধিকৃত পাকিস্তানের যে অঞ্চলগুলি যেখানে এই জঙ্গি সন্ত্রাসী যে ঘাটগুলি রয়েছে সে ধ্বংসের কিন্তু একটা উপমতা ভারতবাসীর মধ্যে জেগেছিল এবং সেই স্বতঃপ্রণোদয় কিন্তু সিলমোহর দিয়ে কিন্তু মোদী সরকার এই যুদ্ধে অবতীর্ণ হলো এবং গতকাল যে 9টি জায়গা ধ্বংস করা হয়েছে তার সবগুলি কিন্তু সন্ত্রাসীদের ঘাঁটি, এমনটাই সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে। পাশাপাশি যে মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত কিন্তু ভাব রয়েছে যে এই যুদ্ধকে তারা কিন্তু একটা কঠিন চ্যালেঞ্জের মতো দেখছে, যেমন তারা চ্যালেঞ্জের মতো নিয়েছেন এই যুদ্ধ কিন্তু তাদের কাছে। এবং শুধু যুব সমাজ নয়, স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে ক্লাব সমন্বয় এরা কিন্তু এই যে মক ড্রিল তাতেও কিন্তু অংশগ্রহণ করেছে। গতকাল রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি কিন্তু দলীয় তরফে ঘোষণা দেন যে সমস্ত বিজেপি কর্মী সমর্থকরা এই মক ড্রিলে অংশ নেবে এবং সাধারণ মানুষকে সচেতন করবে যাতে যুদ্ধ কোনো ধ্বংসাত্মক। সুকান্ত, এই যে বিস্তারিত জানালেন, অনেক ধন্যবাদ আপনাকে।